আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি এবং দেখতে পাচ্ছেন এই যে আমার নতুন স্টুডেন্ট। কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কিন্তু আমি বদলি হয়েছি, আপনারা জানেন ভালো মতোই। সুতরাং আমরাও এখানে আমাদের নতুন আঙ্গিকে আমরা এখানে ক্লাস শুরু করেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন টাইপ একটা ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনে কিন্তু সাধারণত কিছু ব্যতিক্রমধর্মী পার্টসপাতি আছে, সেগুলোর নাম এবং সম্পূর্ণ কাজ আমরা নতুন স্টুডেন্ট হিসেবে প্রত্যেকের জন্য আমরা আজকে দাঁড় করেছি শেখানোর জন্য। একটু দেখি, আমরা সরাসরি দেখি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিউজ বক্স, এটা হচ্ছে কি ফিউজ বক্স, আর এটা হচ্ছে ব্যাটারি নাকি। ব্যাটারি সাধারণত আমরা জানি এইসব ব্যাটারিগুলা যত সাইজে বড় হবে তার এম্পিয়ার তত বেশি হবে, যেহেতু গাড়ি হচ্ছে বড় গাড়ি নাকি, যার কারণে তার ব্যাটারিও বড় আছে। দেখি 1 2 3 4 5 6, এটা কিন্তু 12 ভোল্টের একটা ব্যাটারি আছে। এবার আসি আমরা, দেখেন ব্যাটারি সবসময় মাথায় রাখতে হবে নেগেটিভ টার্মিনাল সরাসরি এরকম বডিতে সংযোগ করা থাকবে। হ্যাঁ, তারপরে আমরা এখানে চলে আসি, দেখি এখানে কুলিং সিস্টেম আছে। একটু এদিকে দেখেন একটা কুলিং সিস্টেম আছে, এটা হলো প্রেসার ক্যাপ। কি ক্যাপ? প্রেসার ক্যাপ। প্রেসার ক্যাপ, প্রেসার ক্যাপের ভিতরে কিন্তু দুইটা বাল্ব থাকে, প্রেসার বাল্ব আর হচ্ছে ভ্যাকুয়াম বাল্ব নাকি। এই সম্পর্কে আমরা পরবর্তীতে আবার শেখানোর চেষ্টা করব। দেখেন এটাকে একটা কিন্তু ওভারফ্লো লাইন, যখন ভ্যাকুয়াম বাল্ব যখন হবে তখন কিন্তু ভ্যাকুয়াম বাল্ব খুললে কিন্তু এই রিজার্ভার থেকে, এই যে রিজার্ভার আছে, এই যে রিজার্ভার থেকে কি করবো আমরা, তখন এই পানি সুন্দর মতো এখানে চলে আসবে। কখন? যখন রেডিয়েটরের পানি কোনো কারণে কমে যাবে চলন্ত অবস্থায় নাকি। গেল এটা। এবার আসি আমরা রেডিয়েটরের পরে এখানে কিন্তু কুলিং ফ্যান আছে, একটু দেখি সরাসরি এখানে চলে আসো। দেখো এটা হলো কি ফ্যান? কুলিং ফ্যান। আর এখানে তুমি একটু এদিকে চলে আসো, দেখো এইখানে যে আছে আমরা একটু দেখি, এই দেখেন এটা হলো কি ডিপস্টিক, যেটা ইঞ্জিন অয়েল ডিপস্টিক নাকি। জি স্যার। এই যে এটা ইঞ্জিন অয়েল ডিপস্টিক, এটা অয়েল চেঞ্জ করার সময় হয়েছে, আমরা এটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে নাকি। জি স্যার। মাথায় দেখো, তারপরে দেখো ইঞ্জিন অয়েল ডিপস্টিক নাকি। তারপরে দেখো এটা হচ্ছে ইনটেক লাইন, ঠিক আছে। এই ইনটেক লাইন কিন্তু মাথায় রাখতে হবে, এই ইনটেক লাইন কিন্তু এখান থেকে আসে নাই। এই দেখেন ইনটেক ম্যানিফোল্ড, কিন্তু এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড, আর এই ইনটেক লাইন কিন্তু তার সাথে এরকম সংযোগ আছে, ঠিক আছে। এই দেখেন এই যে পাইপ আছে, এই পাইপের মাধ্যমে কিন্তু এখানে এই পাইপের সাথে সংযোগ আছে। তারপরে আসি আমরা এখানে, এটা হচ্ছে টার্বো চার্জার, এটা হচ্ছে টার্বো চার্জার। টার্বো চার্জারের কাজ কিন্তু আমরা জানি কম বেশি, তারপরে আমি একটু বলি। টার্বো চার্জার কিন্তু কাজ হচ্ছে, টার্বো চার্জার বলি আর সুপার চার্জার বলি, এই দুইটা জিনিসের কাজ হচ্ছে, আমরা সরাসরি এখানে দেখাই বলি। টার্বো চার্জার এবং সুপার চার্জার দুই জনের কাজই হচ্ছে যে একজোস গ্যাসটা যে বের হবে, সেই একজোস গ্যাসটা যে স্পিড হবে, সেই একজোস গ্যাসের যে স্পিডটা আছে, সেই স্পিডটার কারণে কিন্তু তখন এখানে একটা শেপ আছে, অর্থাৎ এয়ার ক্লিনার হয়ে যে পরিমাণে বাতাস যাওয়ার কথা ছিল তার চেয়ে একটু বেশি বাতাস এবং কম সময়ের ভিতরে আর একটু বেশি বাতাস যাওয়ার জন্য কিন্তু এই টার্বো চার্জার সুপার চার্জার ব্যবহার করা হয়ে থাকে। আমরা বুঝতে পারছি কিনা? এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে সরাসরি আমরা সামনে থেকে দেখবো আমরা, ওইটা হলো ইনটেক ম্যানিফোল্ড চলে গেছে, আমরা এটা হলো এক্সজস্ট ম্যানিফোল্ড। কারণ এই যে দেখেন একটু সরাসরি একটু বলি, এইটা এক্সজস্ট ম্যানিফোল্ডের সাথেই কিন্তু এই টার্বো চার্জার সংযোগ করা আছে। তারপরে দেখেন এটা হলো ইনটেক ম্যানিফোল্ডের যে অবস্থান, এখানে শেপটা আছে। এটা হচ্ছে ম্যাপ সেন্সর। ম্যাপ মানে হচ্ছে ম্যানিফোল্ড অ্যাবসলিউটলি প্রেসার, অর্থাৎ ম্যানিফোল্ডের ভিতরে ম্যানিফোল্ড দিয়ে কি পরিমাণ কি প্রেসারে এয়ার যাচ্ছে সেটা কিন্তু এই সেন্সরে ইসিউকে জানাচ্ছে। আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার। অর্থাৎ এটা শুধু তাই কাজই করে না, এটার কাজ হচ্ছে এখানে যে প্রেসার যাবে, এয়ারের যে প্রেসার যাবে সেটা কন্ট্রোল এবং পরিমাণ নির্ধারণ করে থাকে। আমরা দেখলে মোটামুটি এই জিনিসটা বুঝতে পারবো। এরপরে আসি এই যে রিজার্ভার, যেখানে সবসময়ের জন্য কি থাকে, কুলেন্ট জমা থাকে। কয়েক প্রকারের কুলেন্ট আছে, গ্লাইকল, গ্লিসারিন, ইথাইল, ইথানল, এরকম অনেক প্রকারের কুলেন্ট আছে। যে কোনো একটা কুলেন্ট দিতে হতে পারে। কুলেন্টের কালার কিন্তু সবসময় একই রকম হয় না, আমরা বুঝতে পারছি। তারপরে আসি, দেখেন এখানে এটা হচ্ছে এবিএস মোটর, এন্টিলক ব্রেক সিস্টেম। যদি ড্যাশবোর্ডের ভিতরে এবিএস কথাটা লেখা আসে তাইলে আমরা বুঝবো যে ব্রেক সিস্টেমের কোনো একটা সমস্যা হওয়ার কারণে এইটা উঠে আসে। আমরা কথা বুঝতে পারছি কিনা? সব আমরা মেকানিক্স মানে সব ওভারঅল আমাদের জানতে হবে। তারপরে আসি, এটা হচ্ছে ব্রেক বুস্টার। এটা কি ব্রেক বুস্টার? পরবর্তীতে আমরা এই সম্পর্কে কিন্তু অবশ্যই ডিটেলস একটা পার্ট করে আমরা শেখার চেষ্টা করবো। আপাতত সব কিছু মিলাই আমরা একটা শিখবো। এবার আসেন
এটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার, এটা হচ্ছে ব্রেক বুস্টার, এটা হলো ক্লাস সিলিন্ডার। এটা কি সিলিন্ডার? ক্লাস সিলিন্ডার। বুঝতে পারছি কিনা আমরা? তো মোটামুটি এইটুক দেখলে আমরা বুঝতে পারবো। এটার ভিতরে আরো অনেক জিনিস আছে যেটা আমরা দেখতে অসুবিধা হয়। দেখেন এই যে এখানে আছে, এই ভিতরে হলো অল্টারনেটর আছে, এই যে অল্টারনেটর বা জেনারেটর বলে, ঠিক আছে। তো মোটামুটি আমরা যদি এইটুক দেখি তাহলে এই উক্ত গাড়ির বিভিন্ন অংশের নাম এবং সামান্য কিছু কাজ আমরা জানতে পারবো বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।